অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? অজু ছাড়া মোবাইলে কোরআন মাজিদ কেন? অজু ছাড়া সব সময় কোরআন মাজিদ পড়া যায়। ঋতুবতী মহিলাও কোরআন মাজিদ পড়বে। কোরআন মাজিদ পড়তে পাবে না যার ফরজ গোসলের প্রয়োজন হয়েছে সে। বাকি সবাই কোরআন মাজিদ পড়বে, ঋতুবতীও পড়বে, ধরে পড়বে। আপনি অজু করে কোরআন মাজিদ পড়েন, এটা ভালো। কাবা ঘরে মসজিদে থাকতে পারে ঋতুবতী মানুষ, হেরাক্লিয়াস কোরআন মাজিদের আয়াত পড়তে পারে একটা হিন্দু মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, তুমি শুধু তপ করো না, জিকির আজকার তাসবিহ তাহলিল সব কিছু করো, কোরআন তেলাওয়াত করো। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কাঁদছো কেন? তপ করতে করতে চট করে বসে আয়েশা কাঁদছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও আহিস্তে, তুমি কি ঋতুবতী? তখন আয়েশা বলছেন, জি হ্যাঁ আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি তপ করো না, বাকি সব কিছু করো, কোরআন তেলাওয়াত করো। ঋতুবতী কোরআন তেলাওয়াত করবে, অজু আবার কি? অজু করে করেন ভালো, অজু ছাড়াই কোরআন মাজিদ পড়বেন। মোবাইলের কোরআনটা কি মুসহাফ? এর মধ্যে যেটা সফটওয়্যারের মধ্যে আছে আপনি ব্রাউজ করতে হয়, তা নাহলে কিছুই না। এটা অনেকটা ক্যাসেটের মতো, যেখানে শব্দ দেখা যায় না, মানে এরকম আর কি। তাহলে ক্যাসেট এর অডিও অথবা ভিডিওর মধ্যে কিন্তু দেখা যায়, কিন্তু আপনি যদি ফিতার মধ্যে কোথায় দেখবেন? পাবেন না। এটা হলো একটা সফটওয়্যারের মাধ্যমে এটাকে ভাসানো হয়, ব্রাউজ করা হয়, একটা টেকনোলজি। কিন্তু প্রকৃত অর্থে এখানে লেখা কিছু নাই, সফটওয়্যারের মাধ্যমে এটাকে ভাসানো হয়। অতএব যদি কোনো ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে ভিডিও ক্যাসেট যদি থাকে, তার মধ্যে ভিডিও থাকে, সেখানে কোরআনটাকে দেখা যায়, তাও মেশিনের মাধ্যমে, ভিডিও প্লেয়ারের মাধ্যমে দেখাতে হবে। ঠিক তেমনি সফটওয়্যারের মাধ্যমে সেটাকে দেখাতে হবে। অডিও রেকর্ডার অথবা কোনো অডিও সফটওয়্যারের মধ্যে যদি কোরআন থাকে কারো ভয়েসে, তাহলে এগুলো স্পর্শ করতে কোনো অসুবিধা নাই, কারণ এগুলো মুসহাফের হুকুমের মধ্যে না। এগুলো মুসহাফের হুকুমের মধ্যে না। যেহেতু এটা মুসহাফ না, সুতরাং এগুলোকে স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। সফটওয়্যারটাকে অফ করে যখন আপনি মেশিনের মধ্যে গুটিয়ে ফেলবেন, তখন এর সারফেসটা অর্থাৎ স্ক্রিনটা স্পর্শ করতে কোনো অসুবিধা নেই। এই জন্যে মোবাইলগুলো যদি কেউ, যেখানে কোরআনের সফটওয়্যার আছে বাট সেটা আপনি ব্রাউজ করছেন না, তাহলে সেটা যদি আপনি কখনো যে কোনো জায়গায় নিয়ে যান, তাতেও কিন্তু আসলে শরীয়তের ওই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না। তবে আমরা বলবো যে এমত অবস্থায় এগুলো না নেওয়াই ভালো। যেভাবে আমরা বলেছি ইভেন মুখস্থ কোরআন পড়ার ক্ষেত্রেও ওযু করাটাই ভালো। সালেহ আল ফাউজানকে প্রশ্ন করা হয়েছিল কি, আমি কোরআন তেলাওয়াত করতে খুবই আগ্রহ পোষণ করি এবং সাধারণত আমি মসজিদে খুবই সকালে যাই এবং আমার সাথে মোবাইল থাকে, নতুন যে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলগুলো থাকে যেখানে কোরআনের সফটওয়্যার আছে। হ্যাঁ, তো আমি তহারাতের উপর থাকি না, তারপরেও আমার পক্ষে যেটা সহজ, আমি সেরকম কিছু তেলাওয়াত করি এবং কোনো আজজা অর্থাৎ একসাথে কয়েকবার পড়ে ফেলি। তাহলে আমার কি আসলে পড়ার সময় তহারাতটা জরুরি? যে আমি যে কোরআন দেখে পড়ছি থেকে, জাওয়াল থেকে অথবা মোবাইল থেকে। তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আসলে এটা হলো একটা বিনোদন বা একটা শৌখিনতা, যেটা আমাদের উপর আসলে জহির হয়েছে অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, তো এগুলো মসজিদের মধ্যে বললেন, মসজিদের মধ্যে মুসাহিফ যে আরবি কোরআন সেগুলো যথেষ্ট আছে এবং অত্যন্ত ভালো সুন্দর প্রিন্টেড কোরআন আছে। সুতরাং জাওয়াল থেকে পড়ার দরকার নাই মসজিদে। তিনি বলছেন জাওয়াল থেকে পড়ার দরকার নাই, মুসাফ থেকে পড়াটাই তার জন্য উত্তম। এটাই আমাদের সালাফ করে এসছেন, আমরা সেটা করব, এটা তিনি বলছেন। তবে যদি কেউ মোবাইল থেকে পড়ে তাহলে তার কোনো সমস্যা নেই। মোবাইল থেকে যে সফটওয়্যার মাধ্যমে পড়া হচ্ছে সেটা মুসহাফের হুকুম রাখে না বলেই তিনি অভিমত ব্যক্ত করেছেন। তবে আমরা সেই অভিমত ব্যক্ত করছি এবং আমরা বলবো যে ওযু ছাড়া জাওয়াল থেকে অথবা মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করা যাবে। তবে মুসহাফ থেকে, আরবি মুসহাফ থেকে, যেহেতু সে উসলুবটাই সবচেয়ে উত্তম এবং আমাদের উলামায়ে কেরাম সেটা করেছেন, আরবি মুসহাফ থেকে
কোরআন তেলাওয়াত করাটা উত্তম। সওয়াবের তারতম্যর ক্ষেত্রে যেহেতু সরাসরি কোনো দলিল নাই, এই জন্য আমরা এই কথা বলাটা গর্হিত মনে করি যে এখানে বেশি সওয়াব হবে ওখানে বেশি কম সওয়াব হবে, সে কথাটা আমাদের বলারও প্রয়োজন নেই। কিন্তু আমরা উত্তমটা তো বুঝতে পারলাম, আরবি মুসহাফ থেকে বড় থেকে পড়া, ছোট অ্যান্ড্রয়েড ফোন থেকে পড়তে গেলে ভুলও হতে পারে। মোবাইলে কোরআন পড়তে ওযু করতে হবে কিনা? করলে তো ভালো, না পড়লেও জায়েজ। যেহেতু মোবাইল এটা যন্ত্রের ভিতরে কোরআন পড়তেছেন, এটা মুসহাফ না, এর মধ্যে হাজারো জিনিস আছে, কোরআনেরও কিছু আছে, সেটা ওযু লাগবে না। কিন্তু টোটাল আরবি কোরআন যেটা ফুল, এখানে শুধু কোরআন, আর কোনো ব্যাখ্যা নাই, তাফসীর নাই, বাংলা নাই, ওইটা ধরতে ওযু করবেন। মোবাইলে থাকা কোরআন শরীফ ও সূরা ওযু ছাড়া পড়া যাবে কি? ইমন খান, মোবাইলে থাকা কোরআন শরীফ ও সূরা ওযু ছাড়া পড়া যাবে, কোনো সমস্যা নেই। কারণ এখানে শত অ্যাপসের একটা অ্যাপস হচ্ছে, হাজার অ্যাপসের একটা অ্যাপস হচ্ছে আপনার কোরআন শরীফ, আর এটা সোয়া নয়, এটা ভার্চুয়াল জগৎ, সেই জন্য সেটা আপনার কোনো ওযু লাগবে না, ওযু ছাড়াই আপনি সেটাকে স্পর্শ করতে পারবেন এবং পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে যিনি বড় নাফাকিতে থাকবেন অথবা হায়েজ ও নেফাস অবস্থা থাকবেন, তিনি সে সমস্ত মহিলারা তারা কোরআন তেলাওয়াত করবেন না, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। যদি কোনো না তার বিশেষ কারণ থাকে, অর্থাৎ কোনো কারণে ভুলে যাওয়া অথবা তার চাকরির কারণে কাউকে শোনাতে হচ্ছে, তাহলে তিনি সেটা যতটুকু না হলেন অতটুকু শোনাতে পারেন বলে কেউ কেউ বলেছেন, অতটুকু তিনি পড়তে পারবেন কেউ কেউ বলেছেন। কিন্তু মৌলিক নীতি হচ্ছে যে তিনি যিনি হায়েজ ও নেফাস অবস্থা থাকবেন তিনি কোরআন তেলাওয়াত করবেন না। আর যিনি বড় নাফাকিতে আছেন তিনি কোনোভাবেই কোরআন তেলাওয়াত করবেন না, অবশ্যই তিনি গোসল করে তারপর কোরআন তেলাওয়াত করবেন। আর ছোট নাফাকি সেগুলোর জন্য কোরআন তেলাওয়াত বাধা নয়, তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা লোমো তসলিমা বোন জানতে চেয়েছেন। যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওযু ছাড়া ধরা যায়, কারণ এটা মূল কোরআন নয়, এটা আপনার সফট কপি, এটাকে আসলে ধরা যায়ও না, উপরে গ্লাসও আছে, অতএব এটা হাত দিয়ে পড়তে পারে, কোনো অসুবিধা নেই। কোরআন লোড করে তেলাওয়াত করা যাবে কিনা এবং ওযু ছাড়া তেলাওয়াত করা যাবে কিনা? জি, করা যাবে। এবং এই যে একটা নেয়ামত, এই মোবাইল এখন যে এটাকে আপনারা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবে, এটা কিন্তু জিজ্ঞাসিত হবেন, আপনি জিজ্ঞাসিত হবেন এই মোবাইল কি কাজে ব্যবহার করেছেন। অনেকে শুধুমাত্র মোবাইল কোরআন লোড করে রাখে, কিন্তু পড়ে টড়ে না, দেখে না। অনেকে হিসনুল মুসলিম দুয়ার বই বাড়িতে আছে, ঘরে আছে, পড়ে না, শুধু ফরজ, এটা করবেন না, এটা কিন্তু জবাব দিয়ে হতে হবে আপনাকে। এর জন্য জায়েজ আছে, ওযু ছাড়া কোরআন পড়া জায়েজ আছে, তবে উত্তম না। মনে রাখতে হবে কোরআন স্পর্শ করার জন্য ওযু শর্ত, ফুল কোরআন, এটা কিন্তু তফসির, একে ওযু শর্ত না। মূল ভলিউম কোরআন যেটা, শুধুমাত্র কোরআন একে স্পর্শ করার জন্য ওযু শর্ত, যদিও কোনো স্কলারদের কাছে শর্ত না, সঠিক মতে শর্ত। বাকি তফসির বা আয়াত বা খণ্ড কোরআন স্পর্শ করার জন্য ওযু শর্ত না, তবে উত্তম। জি, এমনকি কোরআন পড়ার জন্যে পবিত্রতাও শর্ত কিনা সে ব্যাপারে দ্বিমত রয়েছে।